আমরা পঞ্চপাণ্ডব এবং আমি চলেছি মহাপ্রস্থানের পথে। আমার পেছনে যুদ্ধক্লান্ত বিধ্বস্ত বিষণ্ণ ভারতবর্ষ, শ্যামগম্ভীর সুনিবিড় ভারতবর্ষ, আর সম্মুখে সদা মধুময় শ্রীময়ী লাবৃত বর্ষণ স্বর্গ, মহাপুরুষের পূর্বভাস। এই মহানিষ্ক্রমণের পথে পিছন ফিরে তাকাতে নেই, পিছন ফিরে দেখতে নেই, ফিরলে সর্বনাশ। অমৃত ঘুম থেকে সোজা মর্তভূমে। আমি স্বর্গ চাই না, এও জানি ভীমাদি পাণ্ডব চতুষ্টয় সশরীরে স্বর্গ চান না, কিন্তু ধর্মরাজ চান। তিনি ব্যতীত সকল পাণ্ডব পিছনের দিকে ফিরে তাকাবেন এবং চ্যুত হবেন। আমি প্রথম স্বর্গভ্রষ্ট হব, কিন্তু স্বপ্নভ্রষ্ট হব না। আমি দ্রৌপদী, মহাভারতের এবং ভারতের সবচেয়ে আলোচিত, নিন্দিত, কখনো নন্দিত। আমি পাঞ্চাল রাজকন্যা, তাই পাঞ্চালী, চাপি, পাঞ্চালী, বেদী, মধকাশ, সমুত্থিতা, সুভাগা, দর্শনয়াঙ্গী, শশী, আয়তলোচনা, শ্যামা, পদ্মাপলা সাক্ষী, নীলাকুঞ্চিত মূর্ধাজা, তাম্রতুঙ্গী নখী, শ্মশ্রুচারূপিণে পয়োধরা, মনুষং বিগ্রহং কৃত্যা, সাক্ষাৎ অমর বর্ণিনে, নীলোৎপল সমগন্ধাযস্যা, ক্রোশাবতী প্রধাবিত। মানব দেহধারী আমি, সাক্ষাৎ অমর নির্মী, যার নীল পদ্মের মতো গন্ধ। কোষাবতী বিস্ফৃত দুবিঘত দূরত্বে একটি ফুলের গন্ধে কত কীট আকৃষ্ট বিনষ্ট হয়, আর আমার গন্ধে গোটা ভারতবর্ষ আকৃষ্ট হবে না, বিনষ্ট হবে না? আমি শেষ থেকে শুরু করেছি, বেশ, সূচনা থেকেই সূচিত হোক কৃষ্ণা চতুর্দশী। আমার পিতা দ্রুপদ রাজ আমাকে আমাকে চুপি চুপি বলেছিলেন, হে কৃষ্ণা, তুমি অজনী সম্ভবা। আমি আজ চিৎকার করে বলতে চাই, আমি অজনী সম্ভবা। নরনারীর স্বাভাবিক জননে যে জনম, আমার তা হয়নি। তাহলে আমি কি মানুষ নই? দেবতা, গন্ধর্ব, কিন্নর, রক্ষ, যক্ষ, তাই কি আমার কামনা বাসনা অপ্রাকৃত? অথবা আমি কি সত্যিই যজ্ঞাগ্নি সম্ভূতা, দেবোপমা, অথবা গোপন পরিচয়ের আবর্তে পঙ্ক সম্ভূতা, যে পরিচয় প্রকাশ্যে আসে না, আনা যায় না? আমি মানুষের মতো কাঁদি কেন, হাসি কেন, কামনার এত দাহ কেন? আমি যজ্ঞের অগ্নি থেকে উদ্ভূত বলে তাই কি এত দাহ? তাই কি সব কিছুকে পুড়িয়ে দিতে ইচ্ছে করে, খাণ্ডবের মতো, বারুণাব্রতের মতো, ইন্দ্রপ্রস্থের মতো?